আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক হাড়হিম করা রাষ্ট্রীয় সংঘাতের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, ডক্টর ইউনূসের ভয়াবহ দুর্নীতির গোপন নথি সরাসরি ফাঁস করে দিলেন রাষ্ট্রপতি স্বয়ং। এই চাঞ্চল্যকর তথ্যের পরেই কি নেমে আসছে চরম শাস্তির ঘোষণা? শোনা যাচ্ছে ডক্টর ইউনূস সহ বর্তমান সরকারের উপদেষ্টাদের ফাঁসির আদেশ হবার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। কেন হঠাৎ ওলটপালট হয়ে গেল সব রাজনৈতিক সমীকরণ, আর কিভাবেই বা তৈরি হলো এই নাটকীয় পটভূম? এই রোমহর্ষক সত্য আর পর্দার আড়ালে চলা সেই ভয়ঙ্কর দাবার চালের সব তথ্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজই ফাঁস হচ্ছে ক্ষমতার লড়াইয়ের সব অন্ধকার ইতিহাস। আরও জানাবো টেকনাফে নৌবাহিনীর বড় অভিযান, প্রায় 30 কোটি টাকার মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার, সীমান্তে চোরাচালান চক্রে বড় ধাক্কা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক অভাবনীয় রাজনৈতিক মোড় আর সব সমীকরণ ওলটপালট করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। বঙ্গভবন থেকে আজ এক বিশাল বিস্ফোরণ ঘটেছে, যখন খোদ রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতির গোপন নথি জনসমক্ষে আনার ইঙ্গিত দিয়েছেন। প্রশাসনিক অন্দরমহল থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের বিরুদ্ধে বড় ধরনের আর্থিক অনিয়মের প্রমাণ এখন রাষ্ট্রপতির দপ্তরে সংরক্ষিত আছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে রাজধানীর প্রতিটি মোড়ে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর বিস্ময় সৃষ্টি হয়েছে। কিন্তু সবথেকে বড় ধামাকা আর শিউরে ওঠার মতো খবর হল, এই দুর্নীতির দায়ে ডক্টর ইউনূস সহ অন্য উপদেষ্টাদের সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসি হওয়ার জোরালো সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আইনি প্রক্রিয়ায় এই অভিযোগগুলো প্রমাণিত হলে বর্তমান প্রশাসনের জন্য এটি এক চরম অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে দাঁড়াবে। হঠাৎ করে এই নাটকীয় পরিবর্তন পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পট পরিবর্তন আর রাষ্ট্রপতির এই বিশেষ বার্তার নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থা আর আগামীর ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এই ঘটনাটি কোনো সাধারণ অভিযোগ নয়, বরং এটি এক সুপরিকল্পিত আইনি দাবার চাল হতে পারে। বিশ্বস্ত সূত্র বলছে, পর্দার আড়ালে চলা অনেক নথিপত্র আদান প্রদান এবং আন্তর্জাতিক চাপের ফলে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা ডক্টর ইউনূসকে এক কঠিন পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনা প্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল সংস্কারের মধ্যে সীমাবদ্ধ, এক আইনি ও সাংবিধানিক যুদ্ধে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, রাষ্ট্রপতির এই কঠোর অবস্থান আসলে ক্ষমতার ভারসাম্য রক্ষার এক সুগভীর মাস্টার প্ল্যান হতে পারে, যা বর্তমান উপদেষ্টাদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে ক্ষমতার মসনদে এক বড় ধরনের শুদ্ধি অভিযানের অংশ, যা আগামীর রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড করে দিতে পারে। আজ দুপুর হতে যখন রাষ্ট্রপতির মাধ্যমে দুর্নীতি ফাঁসের খবর এবং উপদেষ্টাদের ফাঁসির আশঙ্কার বার্তা রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই খবর বর্তমান রাজনৈতিক নেতৃত্বের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে সর্বোচ্চ পর্যায়ে যে কোনো সময় বড় ধরনের রদবদল ঘটতে পারে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, ডক্টর ইউনূস কি পারবেন এই অভিযোগ থেকে মুক্তি পেতে, নাকি পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে? প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ অবস্থান পরিবর্তন করার কথা ভাবছেন। তারা বুঝতে পারছেন যে রাজনৈতিক এই বিশাল ঢেউয়ের সামনে টিকে থাকা এবং পরিস্থিতিকে সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে এক বেলার মধ্যে দেশের আকাশ বড় ধরনের পরিবর্তনের মেঘে ভারী হয়ে উঠল। রাষ্ট্রপতির এই শক্ত অবস্থান এবং উপদেষ্টাদের উপর আসা এই আইনি খড়গ বর্তমান পরিস্থিতিকে এক চরম অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে।
প্রতিটি সেকেন্ডে পরিস্থিতির মোড় ঘুরছে এবং ঢাকার আকাশ আজ অজানা এক হাড়হিম করা আশঙ্কায় থমথম করছে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের কোনো চূড়ান্ত ঘোষণা বা বঙ্গভবন থেকে বিশেষ কোনো ডিক্রি সামনে আসতে পারে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা রাষ্ট্রপতির পদক্ষেপ এবং ডক্টর ইউনূসের বর্তমান সংকটের নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কি মনে করেন, এই নতুন মেরুকরণ কি দেশের রাজনীতির মোড় চিরতরে ঘুরিয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর বিশেষ অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তথ্য অনুযায়ী সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি পাচার চক্রের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের পাশাপাশি কয়েকটি বিদেশি তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়, যা পাচারকারীরা দেশের ভেতরে অনুপ্রবেশ করানোর চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে। নৌবাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, সমুদ্রপথ ও উপকূলীয় এলাকা ব্যবহার করে মাদক ও অস্ত্র চোরাচালানের একটি সুসংগঠিত চক্র সক্রিয় রয়েছে, যাদের লক্ষ্য দেশের অভ্যন্তরে এসব অবৈধ পণ্য ছড়িয়ে দেওয়া। অভিযান চলাকালে নৌবাহিনীর সদস্যরা গোপন অবস্থান থেকে সন্দেহজনক একটি স্থান ঘিরে ফেলে ও তল্লাশি চালায়। তল্লাশির সময় বিভিন্ন প্যাকেটে লুকানো অবস্থায় মাদকদ্রব্য পাওয়া যায়, যার বাজার মূল্য প্রাথমিকভাবে প্রায় ৩০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে উদ্ধার করা বিদেশি অস্ত্রগুলো অত্যাধুনিক এবং এসব অস্ত্র কোন উৎস থেকে আনা হয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযান চলাকালে কিছু সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নৌবাহিনীর কর্মকর্তারা জানান, দেশের উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। তারা বলেন, টেকনাফ ও এর আশপাশের সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরেই মাদক পাচারের একটি ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত, যেখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। এবারের অভিযানও সেই ধারাবাহিকতার অংশ, যা মাদক চক্রের বিরুদ্ধে বড় ধরনের সফলতা হিসেবে দেখা হচ্ছে। এদিকে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উদ্ধার করা মাদক ও অস্ত্র পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তারা আরও জানান, সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়। সব মিলিয়ে টেকনাফে নৌবাহিনীর এই অভিযানকে মাদক ও অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এতে একদিকে যেমন বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হয়েছে, অন্যদিকে পাচার চক্রের কার্যক্রমেও বড় ধরনের আঘাত এসেছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এখন তদন্তের মাধ্যমে পুরো চক্রের সঙ্গে কারা জড়িত তা বের করার দিকে নজর দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।